টু হ্যাভ এবং টু বি এদের ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। শুধু তাই নয়, আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে কিভাবে প্যাসিভে এদের ব্যবহার হয়। প্যাসিভে যখন টু হ্যাভ আর টু বি হয় তখন কনফিউশনটা একটু বেশি হয়ে যায়, কারণ কনসেপ্টটা একটু কিন্তু ভিন্ন রকমের থিওরিতে হয়ে যায়। তো সেখানে ঠিক কীরকম ধরনের বেঙ্গলি লাইন্সের রেসপেক্টে আমরা লাইনটা করতে পারি এবং কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় সেটাই সম্পূর্ণভাবে সহজ ভাষায় বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। মন দিয়ে ভিডিওটা দেখো, দেখবে একটা খুব দুর্দান্ত কনস্ট্রাকশন তোমরা শিখে যাচ্ছ, যেটা তোমরা অ্যাপ্লাই করে অনেক সহজে সেন্টেন্স তৈরি করতে পারো। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ, তাহলে একটা লাইক করতে ভুলো না, আর শেয়ার করো সমস্ত বন্ধুদের মধ্যে যদি পসিবল হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি কিন্তু চ্যানেলে নিয়মিত আনতেই থাকি। যাই হোক, তো দেখো আজকের কনসেপ্ট যেটা আমি এখানে লিখেছি, টু হ্যাভ আর টু বি যখন প্যাসিভ। সবার প্রথমে আমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে এই টু হ্যাভ বলতে বিষয়টাকে কী বোঝাচ্ছে। বেসিক্যালি টু হ্যাভ আমি এখানে এরকম সেন্সটা বোঝানোর জন্য অ্যাপ্লাই করতে চলেছি, যেখানে তুমি দেখতে পাবে যে পারফেক্টের একটা ফরম্যাট আসছে। টু এর পরে যখন পারফেক্টের সেন্স থাকে, অর্থাৎ পারফেক্ট মানেই আমরা হ্যাভ ভার্বের ব্যবহার বুঝি, হ্যাভ হয়, হ্যাজ হয়, হ্যাড হয়, এগুলো হয় টেন্স অনুযায়ী। কিন্তু টু এর পরে আর কোনো ফর্ম হয় না, সবসময় হ্যাভটাই ব্যবহার হয়। এবং এই টু হ্যাভ ব্যবহারটা যখন হচ্ছে কেমন অর্থ বোঝাচ্ছে, আর যখন আমরা টু বি ব্যবহার করছি তখন সেক্ষেত্রে কেমন অর্থ বোঝাচ্ছে, এই জিনিসটা খুব সুন্দরভাবে এটা আমরা এখানে ক্লিয়ার করে বুঝতে পারি। এসব কনসেপ্টে চলে আসি। দেখো এখানে যে লাইনগুলো লেখা হয়েছে, প্রথমে আমি এখানে লিখে রেখেছি যে টু হ্যাভের ব্যবহার, যেটা কিনা প্যাসিভে আমরা টু হ্যাভের ব্যবহার দেখব। তো প্যাসিভে যদি আমরা টু হ্যাভের ব্যবহার দেখি, সেক্ষেত্রে কনসেপ্টটা কীরকমভাবে আমরা বুঝতে পারি সেটা এখানে দেখা যাক। আমি এর আগে অ্যাকচুয়ালি প্যাসিভে টু হ্যাভ এবং টু বি এগুলোর কিছু কিছু ব্যবহার দেখিয়েছিলাম, এই রিলেটেড একটা ভিডিও আমি করেছিলাম, সেটার লিঙ্কটা আমি কমেন্টে পিন করে রেখেছি। তো এখানে লাইনটা লক্ষ্য করো, ডকুমেন্টগুলো মনে হয় ডাক যোগে হারিয়ে গেছে। এই যে লাইনটা শেষের দিকে দেখো বলা হয়েছে হারিয়ে গেছে, এরকম কথা যেই থাকবে তখন সেই সেন্সে আমরা পারফেক্ট যে আছে এটা বুঝতে পারছি। এবার এই যে লাইনটা আছে, দেখো লাইনটা কীরকমভাবে বলছে, দুটো জায়গায় যেন ভার্বের সেন্স আসছে, একটা হচ্ছে মনে হয় আর একটা হলো হারিয়ে গেছে। এই যে প্রথম অংশে মনে হয় বলা হয়েছে, এইটা আমার টেন্সটাকে নির্দেশ করছে। এই লাইনটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো সেই অর্থে মনে হয় এই অর্থটা বলা হয়েছে। করা হয়, যাওয়া হয়, মনে হয়, খায়, যায়, ঘুমায়, এমন সেন্স মানে সিম্পল প্রেজেন্ট, সেই মতন লিখবো আমরা। এবার এখানে যে লাইনটা বলা হলো, ডকুমেন্টগুলো যে ডাকযোগে হারিয়ে গেছে, মানে এটা তো নিজে নিজে হারায়নি, কারোর দ্বারা হারিয়েছে, কোনো অ্যাক্টিভিটি, কোনো ম্যাটার, যাই হোক কিছুর দ্বারা হয়েছে, তো এই সেন্সে এটা প্যাসিভ হলো। এবার আমরা যে এটাকে চেঞ্জ করব লাইনটা, তখন কিভাবে হয় লক্ষ্য করো। সবার প্রথমে বলা হয়েছে ডকুমেন্টগুলো মনে হয়, তো এরম সেন্সে দ্য ডকুমেন্টস ফার্স্টে লিখতে হবে, দ্য ডকুমেন্টস লিখলাম, দ্য ডকুমেন্টস মনে হয় মানে সিম, দ্য ডকুমেন্টস সিম। এবার যে সিম লিখলাম তারপরে আমরা লিখতে হবে সেই ইনফিনিটিভটা, অর্থাৎ এই যে টু হ্যাভ যেটা একটা ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। টু হ্যাভ হলো, দ্য ডকুমেন্টস সিম টু হ্যাভ কি ডাক যোগে হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে হলো লুজ থেকে লস্ট, তোমাকে টু হ্যাভের পরে লস্ট করতে হবে। কিন্তু তুমি যদি টু হ্যাভ লস্ট লিখে দাও তাহলে জিনিসটা ভুল হবে, কিছুর মাধ্যমে লস্ট হয়েছে, তাই জন্য টু হ্যাভ বিন লস্ট এটাকে লিখতে হবে। হ্যাভের পরে আসবে বিন। ডকুমেন্টস সিম টু হ্যাভ বিন লস্ট, হারিয়ে গেছে ডাক যোগে, ডাক যোগ মানে মেইলে, ইন দ্য মেইল, ইন দ্য মেইল হলো, দ্য ডকুমেন্টস সিম টু হ্যাভ বিন লস্ট ইন দ্য মেইল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্যাসিভের সেন্স আসলো, এবং যেই প্যাসিভ হলো তখন টু হ্যাভের পরে এখানে ব্যবহার হবে অবশ্যই বিন। যদি বিনটা না লেখো তাহলে প্যাসিভ সেন্সটাই আসবে না। টু হ্যাভ বিন লেখার পরে তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম। এই রুলটাকে তোমাকে মনে রাখতে হবে যখন তুমি টু হ্যাভের পরে প্যাসিভ সেন্সটা আনতে চাইবে। যদি এখানে তুমি বিন না লিখে লস্ট লিখে দাও তাহলে ওটা প্যাসিভ হচ্ছে না, তাই জন্য অবশ্যই তোমাকে টু হ্যাভের পরে বিন লিখে তারপরে ভিতরি করতে হবে। এই সেন্সটার মাধ্যমে বোঝানো হলো যে কিছু দ্বারা এটা হারিয়েছে, এরকম একটা অর্থ। পরের লাইনটা লক্ষ্য করো, সে দাবি করে যে কোম্পানির দ্বারা প্রতারিত হয়েছে।
এখানেও আসছে এরকম সেন্স যেখানে হয়েছে বলা হয়েছে, তাহলে বলতে পারি এটাও আমার পারফেক্টের সেন্সটা বোঝালো এবং কোম্পানির দ্বারা বলা হয়েছে, তাহলে অবশ্যই প্যাসিভ তো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো লেখা যাক। প্রথমে বলা হয়েছে সে দাবি করে, তো সে দাবি করে তাহলে কি লিখবো? প্রথমে লিখবো হি দাবি করে, তাই জন্য লিখবো ক্লেম। দাবি করা মানে হলো ক্লেম। প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে ক্লেমস হয়ে গেল। হি ক্লেমস, সে দাবি করে। কি দাবি করে? যে কোম্পানির দ্বারা প্রতারিত হয়েছে। হি ক্লেমস টু হ্যাভ, এটা করে দিলাম। তারপরে লিখবো বিন, কোম্পানির দ্বারা সেন্সটা বোঝাতে হবে। টু হ্যাভ বিন প্রতারিত হয়েছে মানে চিট হয়েছে। টু হ্যাভ বিন চিটেড, থার্ড ফর্ম লিখতে হবে। claims to have been cheated কার দ্বারা? কোম্পানির দ্বারা। by the company, by the company হলো he claims to have been cheated by the company। খুব সহজে হয়ে গেল। সেম ফরম্যাট, টু হ্যাভ বসলো, তারপরে বিন হলো, তারপরে চিটেড হলো। এরকম সেন্সে হয়েছে, খেয়েছে, এরকম অর্থ বোঝাচ্ছে যখন, মানে পারফেক্টের সেন্স আসছে প্লাস অন্য কারোর দ্বারা হয়েছে, এরকম অর্থে আমরা এখানে প্যাসিভ করছি। টু হ্যাভের পরে বিন বসিয়ে V3 করছি। পরের লাইনটা কি বলছে? ঘরটা দেখে মনে হয় সাম্প্রতিক সময়ে পরিষ্কার করা হয়েছে। তো এই যে লাইনটা, এখানেও দেখো সেন্স আসছে যে পরিষ্কার করা হয়েছে, মানে এটা পারফেক্টে আসছে এবং এখানেও কারোর দ্বারা পরিষ্কার করা হয়েছে, তাহলে এটা প্যাসিভ হলো। সেই সেন্সে লিখবো। লেখা যাক। প্রথমে আছে ঘরটা দেখে মনে হয়। যখন এরকম কথা থাকে যে দেখে মনে হয় জানবে, তখন সেক্ষেত্রে বেসিক্যালি যে কনসেপ্টটা বোঝানো হচ্ছে সেটা হলো অ্যাপিয়ার। দেখে মনে হয় সেন্সে অ্যাপিয়ার কথাটাকে ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি ঘরটা মানে দ্য রুম, দ্য রুম লিখলাম। তারপরে অ্যাপিয়ার, সেটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে সিম্পল প্রেজেন্টে অ্যাপিয়ার্স হয়ে গেল। দ্য রুম অ্যাপিয়ার্স, সাম্প্রতিক সময়ে পরিষ্কার করা হয়েছে। অ্যাপিয়ার্স টু, তারপরে দিয়ে দাও হ্যাভ, তারপরে লেখো বিন। টু হ্যাভ বিন পরিষ্কার মানে ক্লিন থেকে ক্লিনড করে দাও। টু হ্যাভ বিন ক্লিনড, পরিষ্কার করা হয়েছে। সাম্প্রতিক মানে রিসেন্টলি, রিসেন্টলি। ওকে, হয়ে গেল। তাহলে এখানেও সেম কনসেপ্ট, টু হ্যাভ, তারপরে বিন, তারপরে V3। পরেরটা দেখো, সে এই ভূমিকায় নির্বাচিত হয়ে থাকায় খুশি। একই ব্যাপার, নির্বাচিত হয়ে থাকায় মানে এখানেও কিন্তু কারোর দ্বারা নির্বাচিত হয়েছে, কেউ তো নিজে নিজে নির্বাচিত হয় না, তার মানে প্যাসিভ আসলো এবং এই সেন্সটাও কিন্তু পারফেক্টের অর্থ বোঝাচ্ছে। সেই মতন যদি লাইনটা লিখি, সে এই ভূমিকায় নির্বাচিত হয়ে থাকায় খুশি, তাহলে হি ইজ হ্যাপি। হি ইজ হ্যাপি, সে হয় খুশি। হি ইজ হ্যাপি টু হ্যাভ, টু হ্যাভ বিন। টু হ্যাভ বিন কি? নির্বাচিত হয়েছে, তার মানে সিলেক্ট হয়েছে। টু হ্যাভ বিন সিলেক্টেড, V3 হয়ে গেল। সিলেক্টেড কিসে না, তারপরে দেখো লেখা আছে এই ভূমিকায়, মানে ভূমিকার জন্য সে সিলেক্ট হয়েছে। তো ফর দ্য রোল, ফর দ্য রোল হলো হি ইজ হ্যাপি টু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য রোল। এখানেও সেম আসলো, টু হ্যাভ বিন এবং সিলেক্টেড V3 এখানে হয়েছে। পরেরটা দেখো, সময় মতো উদ্ধার হয়ে থাকায় তারা ভাগ্যবান ছিল। সময় মতো উদ্ধার হয়ে থাকায় তারা ভাগ্যবান ছিল। এই লাইনটার মধ্যেও বলা হচ্ছে দেখো আগেরই মতন হয়ে থাকায়, তার মানে পারফেক্টের সেন্স আসছে এবং উদ্ধার তো নিজে নিজে হয়নি, কারোর দ্বারা হয়েছে, তো সেই সেন্সে এটাও হয়েছে অবশ্যই প্যাসিভের অর্থ। কিন্তু এখানে একটা বিষয় আছে যে টেন্সটা এটা কিন্তু পাস্টে আছে, বলা হয়েছে ছিল, তাহলে এটা পাস্টে করব আমরা। তাহলে লাইনটা লেখা যাক, সময় মতো উদ্ধার হয়ে থাকায় তারা ভাগ্যবান ছিল। শেষের ওই অংশটা আগে লিখবো যে দে ওয়্যার, তারা ছিল ভাগ্যবান মানে কি? লাকি। দে ওয়্যার লাকি, দে ওয়্যার লাকি সময় মতো উদ্ধার হয়ে থাকায়। লাকি টু হ্যাভ বিন, উদ্ধার মানে রেস্কিউ হওয়া, সেটার থার্ড ফর্ম করে দাও রেস্কিউড। দে ওয়্যার লাকি টু হ্যাভ বিন রেস্কিউড, উদ্ধার হয়ে থাকায় তারা ভাগ্যবান ছিল। সময় মতো, সময় মতো অর্থে ইন টাইম, সময়ের মধ্যে। ওকে, দে ওয়্যার লাকি টু হ্যাভ বিন রেস্কিউড ইন টাইম। ওকে, খুব সিম্পলভাবে হয়ে গেল। তাহলে দেখতে পেলে টু হ্যাভ, তার সাথে বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়ে কিভাবে আমরা প্যাসিভে লাইনগুলোকে বানাতে পারি, খুব সহজ প্রসেস। এবার চলো নেক্সট ওয়ানটা আসা যাক। এখানে আমরা দেখতে পাবো কিভাবে টু বি এর ব্যবহার করে আমরা প্যাসিভ করতে পারি। এটাও কিন্তু ভীষণই ইউজফুল একটা প্রসেস। একই রকমভাবে এখানে আমরা কিভাবে করতে পারি, কোন কনস্ট্রাকশন আসে সেটা লক্ষ্য করো।
এই কাজটা আজ শেষ করা দরকার, এই কাজটা আজ শেষ করা দরকার। তো লাইনটা আমরা সিম্পলি এরকমভাবে বলতে পারি। এই ধরনের অর্থের ক্ষেত্রে শেষ করা দরকার যেই আছে বিষয়টা লক্ষ্য করো, তখন দরকার মানে নিড শব্দের ব্যবহার হবে। এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স আসছে, যেহেতু দরকার হয় বলা হয়েছে এরকম টাইপের একটা অর্থ, তাই জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এই কাজটা, তো দিস ওয়ার্ক, তারপরে দরকার সেন্সে নিড তার সাথে এস জুড়ে দাও, যেহেতু দিস ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দিস ওয়ার্ক নিডস, তারপরে লিখে দাও টু, তারপরে লেখো বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম শেষ করা দরকার। দিস ওয়ার্ক নিডস টু বি ফিনিশড, আজ শেষ করা দরকার। তো টুডে, ফিনিশড টুডে হয়ে গেল। কত সহজ প্রসেস দেখো, আগেরটার থেকে ডিফারেন্ট কনসেপ্টটা কোথায় হচ্ছে, আগে হয়েছিল টু, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভি3। এখানে টু, তারপরে বি, তারপরে ভি3। এই সেন্সটাই কিন্তু সরাসরি বোঝাচ্ছে প্যাসিভ হয়েছে। পরের লাইনটা দেখো কি বলা হয়েছে, পরেরটা কি বলছে, রিপোর্টটি এখনো জমা দেওয়ার আছে। এখনো দেওয়ার আছে মানে এখনো দেওয়া হয়নি, তো সেই সেন্সে এবার এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা কারোর দ্বারা জমা দেওয়া হচ্ছে, তার মানে প্যাসিভের অর্থ। একই থিওরি অ্যাপ্লাই করে লাইনটা দেখো কত সহজে করা যেতে পারে। লিখতে হবে দ্য রিপোর্ট, লিখলাম দ্য রিপোর্ট এখনো জমা দেওয়ার আছে। এই এখনো সেন্সটা আমরা ইয়েট ব্যবহার করে করতে পারি, তখন লিখতে হবে দ্য রিপোর্ট ইজ ইয়েট, লিখলাম। তারপরে লিখতে হবে টু বি জমা দেওয়া মানে সাবমিট করা, তার থার্ড ফর্ম লিখতে হবে সাবমিটেড, ইজ ইয়েট টু বি সাবমিটেড। হলো দ্য রিপোর্ট ইজ ইয়েট টু বি সাবমিটেড, এখনো জমা দেওয়ার আছে, ব্যাস হয়ে গেল লাইনটা। তো আগেরই মতন কনস্ট্রাকশন, টু একদিকে, বি একদিকে, আর ভার্বের থার্ড ফর্ম আর একদিকে হলো। পরেরটা দেখো, রাতের খাবার পরিবেশন করার জন্য প্রস্তুত। রাতের খাবার পরিবেশন করা হবে কারোর দ্বারা, তো সেই সেন্সে প্যাসিভ হয়েছে। এখানে আমরা একই প্রসেসে লিখবো, রাতের খাবার মানে কি ডিনার, লেখা যাক ডিনার। তারপরে লেখো ইজ রেডি, প্রস্তুত অর্থটা বোঝাতে হবে। ডিনার ইজ রেডি, পরিবেশন করার জন্য, সেম প্রসেসে রেডি টু বি সার্ভড, পরিবেশন করা সার্ভ, তার থার্ড ফর্ম বসিয়ে দাও টু বি সার্ভড। কত সিম্পল দেখো। পরেরটা, সে সবার দ্বারা গৃহীত হওয়ার ইচ্ছে করে। সে একটা ইচ্ছে করে, কি ইচ্ছে করে, সে ইচ্ছে করে যে সবার দ্বারা সে গৃহীত হবে। তো এখানে সবার দ্বারা সেন্স আসছে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে প্যাসিভ হয়েছে, প্লাস এখানে ইচ্ছে করে বলা হয়েছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। তো লাইনটা সেই মতন লিখবো, সেই অর্থে এখানে সি লিখলাম। ইচ্ছে করে মানে উইশ করে, সি উইশেস লেখার পরে লিখে দাও টু, তারপরে বি, তারপরে গৃহীত হওয়ার মানে একসেপ্ট হওয়ার, একসেপ্ট মানে গ্রহণ, সেই সেন্সে গৃহীত, একসেপ্টেড লিখতে হবে আমাদের। ওকে, শি উইশেস টু বি একসেপ্টেড, কি বলা হয়েছে, সবার দ্বারা, বাই অল, একসেপ্টেড বাই অল হলো। শি ইজ রেডি টু বি একসেপ্টেড বাই অল। পরেরটা দেখো, জেরি ধরা পড়তে পছন্দ করে না। এখানে একটা না সেন্স আছে। জেরি মানে টম অ্যান্ড জেরি, যে জেরি আমরা জানি সে ধরা পড়তে পছন্দ করে না। লাইনটা লিখলে আমরা এখানেও কিন্তু এই টু বি সেন্স অ্যাপ্লাই করে লিখতে পারি, এবং ধরা পড়তে মানে কারোর দ্বারা ধরা পড়তে, এরকম সেন্সে অবশ্যই এখানে প্যাসিভ আসছে। তো সেই মতন লাইনটা লেখো। আর এখানে পছন্দ করে না বলা হয়েছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তো লিখতে হবে জেরি, লিখলাম জেরি ডাজ নট পছন্দ করে না মানে লাইক টু বি কি ধরা পড়তে, ধরা পড়া মানে কি ক্যাচের থার্ড ফর্ম করে দাও কট। জেরি ডাজ নট লাইক টু বি কট, ধরা পড়তে পছন্দ করে না, ব্যাস হয়ে গেল। দেখতে পেলে কত সিম্পল ফরম্যাট, টু বি এবং ভি3 বসলো এবং সুন্দরভাবে প্যাসিভ হয়ে গেল। আগের লাইনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টু হ্যাভ এবং বিন তার সাথে ভি3 বসলো। খুব সহজ সরল প্রসেসে আমরা কিন্তু এই ধরনের লাইনগুলো করতে পারি। তোমাদের যদি এই ধরনের লাইন নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এটা যদি ক্লিয়ারভাবে বুঝে গিয়ে থাকো তাহলে জলদি বেশ কয়েকটা সেন্টেন্স বানিয়ে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।